আপনি হয়তোবা লম্বা কিন্তু হাঁটাচলা কিংবা বসে থাকার সময় পিঠকে ধনুকের মতো করে এমনভাবে বাঁকিয়ে রাখেন দেখতে আপনাকে খাটো মনে হয়। খাটো মনে হওয়া আসল কথা নয়, আসল কথা হচ্ছে এতে আপনার স্ট্রং পার্সোনালিটিতে মরা ভাব চলে আসে। আর এভাবে থাকতে থাকতে মেরুদণ্ড একসময় পার্মানেন্টলি বাঁকা হয়ে যায়। মেরুদণ্ড হচ্ছে মানবদের প্রধান কাঠামো, আর প্রধান কাঠামোই যদি বাঁকা থাকে তাহলে আর আপনাকে ফিট দেখাবে কিভাবে? এটা শুধু দেখানোর ব্যাপার না, এভাবে গুজা থাকতে থাকতে অল্প বয়সে আপনি কুজু বুড়ি বা বুড়া হয়ে যাবেন। তাছাড়া গাড়, কোমর সহ মেরুদণ্ডের বিভিন্ন ব্যথা দেখা দিবে কিছুদিন পরেই। সুতরাং গুজা বা কুজু হওয়া থেকে বাঁচার জন্য এখনই আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। আমরা এখন যে 5টি ব্যায়ামের কথা বলবো শুধু সেগুলো করলেই হবে। যদি সবগুলো করতে না পারেন তাহলে সর্বশেষ যে ব্যায়াম দুটি বলবো সে দুটি নিয়মিত করলেই হবে। আরেকটি কথা, গুজা মূলত 2 জায়গায় হয়, এক হচ্ছে কোমরে আর এক হচ্ছে পিঠে। কোন ব্যায়াম করলে কোন জায়গায় কুজু হওয়া থেকে বাঁচবে তাও শেষে বলে দিব। তাহলে চলুন শুরু করা যাক। ব্যায়াম নাম্বার 1, আর্চ আপ। কিভাবে করবেন? উপর হয়ে শুয়ে পড়ুন, থুতনি ম্যাটে লেগে থাকবে, হাত দুটি 2 উরুর নিচে থাকবে, পায়ের পাতা টান টান থাকবে, শ্বাস টেনে নিয়ে যান, পা উপরে তুলুন ও স্থিরভাবে ধরে রাখুন। খেয়াল করার বিষয়, বা পা শিথিল অবস্থায় রেখে ডান পায়ের জুড়েই ডান পা তুলতে হবে। 15 থেকে 30 সেকেন্ড থাকার পর শ্বাস ছাড়তে ছাড়তে পা নামান। একইভাবে বা পায়ে আসনটি করুন। এরপর 2 পা জোর করে একসঙ্গে আসনটি করুন। মনে রাখবেন, আসনে থাকা অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস খুব স্বস্তির সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যায়াম নাম্বার 2, রিভার্স ফ্লাইং ব্রিজ। প্রথমে ম্যাটে হাত পা সোজা করে চিত হয়ে শুয়ে পড়ুন। তারপর হাত দুটোকে ম্যাটের উপর বর করিয়ে মাথা এবং বুককে উপরে তুলে ফেলুন। তারপর পা দুটো বাজ করে পায়ের উপর বর করে কোমরকেও উপরে তুলে ফেলুন। অর্থাৎ আপনার দেহকে একটি ব্রিজের মতো বানিয়ে ফেলুন। যে ব্রিজের পিলার হচ্ছে আপনার হাত পা, আর কোমর থেকে উপরের বাকি অংশ ব্রিজের বডি তৈরি করবে। এভাবে 2-5 মিনিট থাকুন। ব্যায়াম নাম্বার 3, রো। ঝুলে থাকুন মানে পুল আপ বার বা আড়াআড়িভাবে রাখা একটি সোজা লোহার দণ্ড 2 হাত দিয়ে ধরে হাতের জুড়ে পুরুষ শরীর ঝুলিয়ে রাখতে হবে। আরেকভাবে করা যায় এই ব্যায়াম। লোহার তৈরি 2টি গোল চাকতিতে হাত দিয়ে ধরুন, তারপর পা দুটো চাকতি থেকে আপনার উচ্চতা অনুযায়ী যতটুকু দূরে নিতে পারেন নিয়ে তারপর আড়াআড়িভাবে শরীরকে ঝুলিয়ে রাখুন। এক্ষেত্রে কিন্তু পা মাটি থেকে উপরে উঠবে না, পা ফ্লোরেই থাকবে। মেরুদণ্ড ভালো রাখতে এই ব্যায়াম খুবই উপকারী। লোহার দণ্ডই হতে হবে এমনটা নয়, গাছের ডাল, ঘরের ছাদ থেকে দড়ি দিয়ে ঝুলানো রিং যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, ঝুলে থাকা গেলেই হলো। ব্যায়াম নাম্বার 4, আপ ডাউন। এটা খুবই সহজ একটি ব্যায়াম। ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান, তারপর হাত দুটোকে সামনের দিকে সোজা করে উঁচিয়ে ধরুন। এরপর হাঁটু বাজ করে বসুন, আবার হাঁটু সোজা করে উঠে দাঁড়ান। এভাবে বারবার করতে থাকুন যতক্ষণ আপনার দমে কুলোয়, তবে 10 মিনিট করলে ইনাফ। ব্যায়াম নাম্বার 5, পুশ আপ। সবচেয়ে সহজ এবং পরিচিত জনপ্রিয় ব্যায়াম পুশ আপ। এটা কিভাবে করতে হয় আপনারা জানেন, তাও বলে দিচ্ছি। উপর হয়ে বডিকে হাত এবং পায়ের পাতার উপর বর করিয়ে হাতের কনুই বাজ করে বারবার শরীরকে উপরে উঠান, আবার নিচে নামান। এভাবে করতে থাকেন যতবার করতে পারেন। আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে শেষে যে সহজ ব্যায়াম দুটি বলেছি শুধু সে দুটি করলেই হবে। প্রতিদিন মাত্র 20 মিনিট ব্যয় করুন এই দুটি ব্যায়ামের পেছনে। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনি বুক ফুলিয়ে টান টান সোজা হয়ে হাঁটতে পারবেন, অথবা বসলে আপনার পিঠকে কেউ ধনুক ভেবে ভুল করবে না। আর বুড়ো বয়সেও মেরুদণ্ড, গাড় বা কোমরে কোনো প্রকার ব্যথা হবে না। ও শেষ কথা হচ্ছে, আপ ডাউন ব্যায়ামটি করলে কোমর গুজা হবে না, আর পুশ আপ আপনার পিঠকে কুজু হওয়া থেকে রক্ষা করবে। তাছাড়া মেরুদণ্ড সোজা করার জন্য এক ধরনের বেল্ট রয়েছে যাকে পোস্টার কারেক্টর বলা হয়। সেই বেল্টের কুজ এবং উপকারিতা পরবর্তী কোনো এক ভিডিওতে বলে দিব। যদি ভিডিওটি দেখে উপকার পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো গুজা বা কুজু বন্ধু বা পরিচিত কেউ থাকলে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, তাতে সে উপকৃত হবে। ধন্যবাদ।